আমাদের আবেগকে, আমাদের অনুভূতিকে নিয়ে যারা খেলছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই শুধুমাত্র মতুয়া সম্প্রদায়কে যারা হেয় করার চেষ্টা করছে, আমাদের পূর্ণব্রহ্ম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ দিয়ে মা মমতা ঠাকুরের নেতৃত্বে আমরা এই লড়াই করে যাব। জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নিঃস্বার্থ নাগরিক সন্তানের দাবিতে আমরা লড়াই মা মমতা ঠাকুরের নেতৃত্বে করে যাব। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় মা মমতা ঠাকুর। আমাদের বাঁচার জন্য লড়াই করতে শিখিয়েছে। আমাদের রণবেরি বাজনার মাধ্যমে, নিশানের মাধ্যমে সারা ভারতবর্ষে গর্জে উঠেছে। আমরা বলতে চাই, যেদিন উপার বাংলা থেকে এবার বাংলায় এসেছিলাম বাঁচার তাগিদে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সমস্ত এমপি মন্ত্রীরা আমাদের ভোট নিয়ে আপনারা পার্লামেন্টে, বিধানসভায় বিভিন্ন প্রান্তে মন্ত্রিত্ব করছেন, তখন মনে ছিল না যে এদের নাগরিকত্ব নেই, এরা বেনাগরিক। হুঁশিয়ার, নতুন রণক্ষেত্রে মা মমতা ঠাকুরের নির্দেশে সারা ভারতবর্ষে আন্দোলন গর্জে উঠেছে। আগামী দিন দিল্লি রাজপথ দখল করব এই মতুয়ার স্বার্থে, মায়ের নির্দেশে, হরিচাঁদ গুরুচাঁদের আদর্শতে আমরা রক্ত ঢেলে দেব। আগে বিন্দু রক্ত থাকতে মতুয়ার আবেগ আন্দোলন কখনো বন্ধ হয়নি, হবে না। তোমরা হনুমান সেজেছ, সূর্যকে বকুলে চাপা দিয়েছ, মতুয়াকে কোনোদিন চাপা দেওয়া যায়নি, কোনোদিনও যাবে না। আগামী দিন লড়াই হবে ময়দানে। তাই বলি, আমরা ধর্মীয় ভাবে আন্দোলন করব, শান্ত ভাবে। আমাদের গোড়ার মাটি কাটবেন না, সেই মাটির নিচে আপনারা চাপা পড়ে যাবেন। মতুয়ারা জেগে উঠবে, মতুয়ারা গর্জে উঠবে। তাই আমি বেশি সময় নেব না, হরি গুরুচাঁদকে স্মরণ করে বলবো, অনেক টুকুটুকি বানিয়েছেন, কাঙ্কার বাড়িতে টুকুটুকি চলে যাবে, মতুয়া থাকবে, মতুয়ার আবেগ থাকবে, মমতা মায়ের আন্দোলন থাকবে। আমাদের অধিকার দিতে হবে। গুরুচাঁদ যেটা শিখিয়েছে, বাবা হরিচাঁদ যেটা শিখিয়েছে, তাই আপনাদের বলবো, আক্রান্ত পরিশ্রম করে যে সমস্ত দলপতি দল নিয়ে এসছেন মায়ের নির্দেশে, মা আমাদের দুর্গা আসেনি, মা দশভূজা মায়ের হাতে আপনারা শক্ত করবেন। আগামী দিনে লড়াই ময়দানে বলে দেবে জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় সীতামোড়া গান্ধী। এই মুহূর্তে কেন্দ্রে নিশীথ প্রামাণিক মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে। নিশীথ প্রামাণিক তো নিশ্চয়ই ভারতের নাগরিক। ভারতের নাগরিক হলে না হলে তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী হতে পারে না। আমরা জানতে চাই, কেন্দ্র সরকার প্রকাশ করুক যে নিশীথ প্রামাণিক কোন উপায় ভারতের নাগরিক। আমরা চাই প্রতিটি বাঙালিকে, মতুয়া সম্প্রদায়ের প্রতিটি ব্যক্তিকে সেই একই উপায় নাগরিক করে দেওয়া হোক। আপনাদের আধার কার্ড আছে? আছে? আমার আধার কার্ড আছে। আপনাদের ভোটার কার্ড আছে? আমার ভোটার কার্ড আছে। আপনাদের রেশন কার্ড আছে? আমার রেশন কার্ড আছে। আমি যদি ভারতের নাগরিক হই, পশ্চিমবঙ্গের ঘটি হিসেবে আপনার আমার কাছে কি আছে যা আপনার কাছে নেই, যার জন্য আপনি নাকি বাংলাদেশি আর আমি হয়ে গেলাম ভারতীয়? আর আপনি যদি বাংলাদেশি হন, বলছি তো আমরা সকলেই বাংলাদেশি। এক ভয়ঙ্কর সময় আমরা স্পষ্ট কথা বলতে চাই, নিঃশর্ত নাগরিকত্ব চাই, কিন্তু অবিলম্বে চাই। খুব স্পষ্ট কথা। আমরা কিন্তু এরকম ঝুলিয়ে রাখলে হবে না। আমরা কুকুর বেড়াল নই, আমরা মানুষ। তাই স্পষ্ট কথা, যদি 2024-এ যে ভোট আসছে তার আগে নাগরিকত্ব চাই, আইন না, নিয়ম না, কিচ্ছু না, তার আগে নাগরিকত্ব স্পষ্টভাবে চাই। এই বলে আমরা একটা কথাই বলতে চাই, যে জাতির দল নেই সে জাতির বল নেই। বাংলা ও বাঙালির শত্রুদের কিন্তু একটা দল আছে, তার নাম বিজেপি। তাই আমরা যারা বাঙালি
কার্ডের সাথে, প্যান কার্ডের সাথে, ফোনের সাথে, ব্যাংকের সাথে আপনার ডাটা নিয়ে এনেছে। 1947-এর আগে যে যারা এই দেশে এসছে তাদের এ ক্যাটাগরি নাগরিক হবে, এবং 47-এর থেকে যারা 71 পর্যন্ত এসে তারা বি ক্যাটাগরি নাগরিক হবে, আর ডি ক্যাটাগরি নাগরিক হবে 71-এর থেকে যারা আজও পর্যন্ত এসে তারা ডাউটফুল নাগরিক হবে। আজকে মধ্যভক্তরা তারা দেখে যাক, শান্তনু ঠাকুর তোমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো, যে তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আমি ভোটে দাঁড়াবো না। এই যে গোসাই পাগল এখানে অনেকে আছে, তারা জানে যে আমাদের এদের কাছেই তারা করঙ্গের মালা, এই যে করঙ্গের আচার মালা তারা শুয়ে আমাকে ঠাকুরের মালা সেটা ছুঁয়ে বলেছে, আমাদের যে ধর্ম গ্রন্থ লীলামৃত তাকে ছুঁয়ে বলেছে যে আমি আসুন আমাকে সহযোগিতা করুন, আমি রাজনীতি মুক্ত করবো ঠাকুরবাড়ি। কিন্তু সেখানে রাজনীতি মুক্ত করতে যেয়ে সে আপনাদের চলে বলে গোসাইকে ঠকিয়ে যারা আমার দলপতি গোসাই তাদের বলদ সাজিয়ে সে আজকে ভোটে দাঁড়িয়ে মিনিস্টার হয়ে গেল। আপনাদের জন্য কি করেছে বলেন, কি করেছে আপনাদের জন্য? আপনি আমাকে বলেন, একটা কথা বলতে পারেন যে মতো সমাজের জন্য আজকে কিছু করেছে? তার ব্যক্তি প্রপার্টি আজকে তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকা আজকে স্যার তার ব্যক্তি আত্মসাৎ করার জন্য আজকে মিনিস্টার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো শুধু এই নয় যে কয়েকদিন আগে আপনারা ভাবতে পারছেন এটা হয় কখনো? এটা কোন দেশে আমরা বাস করছি যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তার কোনো মূল্য নাই, রেশন কার্ড মূল্য কোথায়? শান্তনু ঠাকুরের বাড়িতে আজকে যে অল ইন্ডিয়া মত মহাসংঘ তার রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার রিটার্ন ফাইল করে না, একটা ভাওতা মানে মিথ্যে দিয়ে সেটাকে নিয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘ থেকে সে বলছে যে তার মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার সে বলছে যে মতুয়ার কার্ড যদি বানানো হয় ভারতবর্ষে আপনাদের কোথাও কোনো জায়গায় আজ সরকার মানে পুলিশ প্রশাসন আপনাদের বিতাড়িত করবে না, অসুবিধা করবে না। আপনাদের ওই কার্ড থাকলে সেটা ওই কার্ড থাকলে নাগরিকত্ব পাবেন। আপনি ভাবতেও চান তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কী দরকার, কী দরকার পার্লামেন্টে? আপনারা প্রশ্ন করুন যে পার্লামেন্টের কী দরকার? তাহলে একটা শান্তনু ঠাকুরের কাছে তার যদি কার্ড আমরা নিতে পারি তাহলে এর থেকে সুযোগ আর কী হতে পারে? ও তো আমরা 1 সেকেন্ডে হাজার, যদি 10,000 টাকাও যদি নেয় তাহলে আজকে আমরা সেই কার্ড বানাবো। কিন্তু সরকারের যে আইন করে লিখে দিতে হবে, প্রধানমন্ত্রী অমিত শাহ লিখে দিতে হবে, যে মিনিস্টার আজকে বললো তার লিখে দিতে হবে যে প্রমাণ যে আজকে আপনি এত ভাওতা, এত মিথ্যে কথা আপনারা বলতে পারেন। পরিযায়ী পাখির মতন বারবার আসে, এই তো 2 দিন আগে আবার এসে বলে গেল एनआरसी होंगे, इसको कोई नहीं रोक सकता। अरे करेंगे ही तो नहीं, कोई नहीं रोक सकता, रोक के ही तो रखा, आज तक बनाया नहीं इसको। और वो बनाने के मतलब আমি বলবো যে অমিত শাহ বলে গেল এনআরসি হবে, আর এনআরসি ঘুরিয়ে এনআরসি করছে নিজের সন্তানের স্বার্থে, বাঙালির স্বার্থে, ওপার বাংলা মানুষের উদ্বাস্তুর সাথে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলি आपको देखना चाहिए ये टेलर है, टेलर मतलब भाषण के थी। आप तो अभी देखा नहीं कुछ, ये लोग इतने ये है अपना जीवन देकर उसको जो आंदोलन है मत धर्म सिर्फ धर्मियों नहीं है, एक तरफ हमारा धर्म है और एक तरफ हमारा सामाजिक है, दोनों के मिलन से ही धर्म है। हमारा जो है अन्याय विरुद्ध के लड़ाई करना है मत धर्म। हरि गुरु चंद्र जमाते শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা মত ধর্ম। আর যেখানে অন্যায় সেখানে মতুয়া যাবে, ডাঙ্কা নিশান নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এটাই মতর প্রতিজ্ঞা। আর আজকের থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে বলছি, হরি গুরু চাঁদকে শপথ করে বলছি, আমার শ্বশুর শাশুড়ি প্রমথ রঞ্জন ঠাকুর, বিনা বনে আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুরের আমি শপথ করে বলছি, আমার জীবন যতদিন থাকবে আমার জীবনটা উৎসর্গ করেছি মতদের জন্য, আমার হরি গুরু চাঁদের জন্য উৎসর্গ করেছি। হরি গুরু চাঁদ যদি আমাকে এই মতদের জন্য আমার জীবন যদি চলে যায়, আমি মনে করবো আমার জীবন ধন্য, আমার হরি গুরু চাঁদের পায়ে পুজো দিয়েছি আমি। তাই জীবন থাকতে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন পাশ করেছে তাকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এই সমাজকে বিতাড়িত করার জন্য আমরা যখন দেশ ভাগ করেছিলেন কার কাছে শুনেছিলেন, কার কাছে শুনে এই দেশ ভাগ করেছিলেন? আমার পূর্বপুরুষ যারা তাদের কাছে শুনেছিলেন একবার দেশ ভাগ করার কথা।